আসসালামু আলাইকুম। আজকে আমরা কোণ নিয়ে যত সমস্যা আছে সেই সবগুলো সমস্যার সমাধান করার ট্রাই করব। দেখো, আজকে আমরা আমাদের হেডিংটা হচ্ছে কোণ নিয়ে যত সমস্যা। দেখো, এখানে আমি অনেকগুলো স্ট্রাকচার আঁকায় রাখছি। কোণ এইগুলোই হতে পারে, এর বাইরে হয় না। কোণ সাধারণত এগুলোই হয়। ওকে, এখন তোমাকে এই কোণগুলো চেনানোর আগে কোণ কিভাবে পরিমাপ করা হয় সে জিনিসটা আগে দেখাই। দেখো, মনে করো এই একটা ওয়াচ বা কি ঘড়ি, যদিও খুব বেশি গোল হয় নাই। গোল আমার থেকে তোমরা ভালো গোল দিতে পারবা। দেখো, ঘড়ি যার এখানে হচ্ছে 12টা, এখানে 3টা, 6টা, এখানে 9টা, বাকিগুলো লিখলাম না। ওকে, এখন এটাকে যদি আমি এইভাবে এইভাবে ভাগ করি, ঘড়িটাকে যদি আমি এইভাবে ভাগ করি, তাহলে ঘড়ির কাঁটাগুলো কিভাবে ঘোরে? এখানে 1 2 3 4, মানে এভাবে কাঁটাগুলো থাকে, এভাবে কাঁটাগুলো থাকে। যদি ভাগ করি তাহলে কাঁটাগুলো এইভাবে থাকে। মনে করে একটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে কি সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটা সব থেকে বড় হয়। এখন দেখো, এই ঘড়িটা এই দিক দিয়ে ঘুরতেছে, ঘড়িটা এই দিক দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। কিন্তু সর্বদা মনে রাখবা যে ঘড়ির কাঁটা যে দিকে ঘোরে, কোণ অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপা হয়। দেখো, ঘড়ি হচ্ছে এইদিকে ঘুরতেছে, এইদিকে ঘড়ি ঘুরতেছে এইদিকে, তাই তো? তাহলে কোন পরিমাপ করা হবে কোন দিকে? এইদিকে। আমি বলছি কি ঘড়ির কাঁটার বিপরীতে। এখানে লেখো ঘড়ির ঘড়ির কাঁটার বিপরীতে। কোণ অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে আমি যদি এখানে বলি যে এখানে এই কোণটা কত, তুমি কোন দিক দিয়ে এই কোণটা, তুমি যে তোমাকে যদি আমি বলা হয় যে চাঁদা দিয়ে তুমি এই কোণটা মাপো, তাহলে তুমি কোন দিক দিয়ে মাপা শুরু করবা? এই দিক দিয়ে, ঘড়ির কাঁটার বিপরীতে। তুমি প্রথমে হচ্ছে চাঁদাটাকে এইভাবে ধরবা, চাঁদাটাকে এইভাবে ধরবা, এইভাবে এইভাবে ধরার পরে তুমি এই দিক দিয়ে, ঘড়ির কাঁটার এই দিক দিয়ে, দেখো ঘড়ির কাঁটা হচ্ছে এই দিক দিয়ে ঘুরতেছে, বাট আমরা কোণ পরিমাপ করতেছি কত? দেখো 10 20 30 এই দিক দিয়ে। তার মানে আমি যদি বলি তোমার এই কোণটার মান কত, তুমি প্রথমে এই দিক দিয়ে গোনা শুরু করে এই পর্যন্ত আসবা, দেখবে এখানে 90 ডিগ্রিতে হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা সমকোণ, এক সমকোণ। তাহলে আমাদের এটুকু বোঝা গেল যে আমরা কোণ সর্বদা ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে অলওয়েজ আমরা কোণ মেপে থাকি। ওকে, তো এই কনসেপ্ট গেল। এখন আমরা সকল কোণের পরিচিতি সম্বন্ধে জানবো। আসো, দেখো এটা মুছে দিই। ওকে, প্রথমে দেখো একটা কোণ, এটা কি কোণ? এটা হচ্ছে এই যে ঘড়িকে আমি ভাগ করছিলাম, এই একটা ভাগ এবং একটা ভাগ, যার পুরোটা এই যে এইটুকু কোণ। এখন তুমি যদি এটাকে চাঁদা দাও, চাঁদা দিলে দেখো, এই দেখো চাঁদা দিয়ে দেখো এখানে হচ্ছে 0 এবং এই বরাবর হচ্ছে 90 ডিগ্রি। তুমি চাঁদা দিয়ে, সরি, তুমি চাঁদা দিয়ে এবার পরিমাপ করতে পারবা, তাহলে 90 ডিগ্রি। এবার সবসময় মনে রাখবা, খুব খুব ইম্পর্টেন্ট, সব থেকে এই যতগুলো স্ট্রাকচার আমি আঁকছি তার ভিতর থেকে এই কোণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্টার, 5 স্টার, স্টার 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 স্টার, 5 স্টার ইম্পর্টেন্ট, সব সময় মনে রাখবা। এটা হচ্ছে কি সমকোণ, সমকোণ। তার মানে তাহলে এখন এটা সংজ্ঞা দাও। এবার বলো সমকোণ কাকে বলে? যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। বুঝতে পারছো? কোনো কোণের মান 90 ডিগ্রি হলে তাকে কি বলে? সমকোণ। এটা গেল, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপরে আসো পরেরটা। দেখো, এইটা প্রথমে লিখছি এই সোজা এই বরাবর থাকলে 90 ডিগ্রি। দেখো তো এইটার, এই যে আমি লাল দিয়ে ইন্ডিকেট করছি, এইটুকু, শুধুমাত্র এইটুকু, এই লাল লাল থেকে এইটুকু, এইটুকু, এই যে এইটুকু, এইটুকু 90 ডিগ্রি না? কিন্তু আমাদের স্ট্রাকচারে আছে হচ্ছে এই পর্যন্ত, 90 ডিগ্রি থেকে আরো বেশি, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি থেকে আরো একটু বেশি, আরো একটু বেশি। তাহলে এটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস সামথিং, এটা কি থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা কোণ, মানে 90 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রিও বেশি হয় সেটাকে অলওয়েজ বলা হয় কি? স্থূল কোণ। স্থূল কোণ। দেখো স্থূল মানে কি, এটুকু স্থূল দিয়ে মনে রাখবা, স্থূল মানে
বড়, অলওয়েজ বড়। স্থূল মানে হচ্ছে বড়। আমরা ওই যে স্থূলের অঙ্ক করি না, বিএমআই এর অঙ্ক করি না, ওখানে দেখবা স্থূল, প্রথম স্থূল, দ্বিতীয় স্থূল। স্থূল মানে হচ্ছে মোটা বোঝায় বা বড় বোঝায়। তার মানে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় এটাকে বলবে স্থূল। এবং দেখো এটা ছিল 90 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে দেখো 90 ডিগ্রি থেকে কম। ঘড়ির কাঁটার বিপরীতে যদি দাও, এই পর্যন্ত গিয়ে তোমাকে থেমে যেতে হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত গিয়ে তুমি থেমে যাচ্ছ, তোমার 90 ডিগ্রি পর্যন্ত যাইতে হচ্ছে না। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। তার মানে তুমি এখানে কি লিখবা, 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস মানে ছোট। এবার তুমি বলো তো ছোটকে কি বলা যায়? দেখো ছোটকে আমরা সূক্ষ্ম বলতে পারি না? সূক্ষ্ম। তাহলে এটা কি, যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, বড় হলে স্থূল, এই ওয়ার্ডটা মনে রাখবা। এবার যদি ছোট হয়, 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে কি সূক্ষ্ম। সূক্ষ্ম মানে কি ছোট। আমরা সূক্ষ্মকে কি বলি, ছোট জিনিসটাকে আমরা সূক্ষ্ম বলি না? তাহলে 90 ডিগ্রি থেকে যদি কম হয় তার মানে ছোট। 90 ডিগ্রি থেকে মাইনাস ছোট হলে সেটাকে আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম দিয়ে মনে রাখবা, সূক্ষ্ম কোণ। ছোট হলে সূক্ষ্ম, বড় হলে কি স্থূল, গোলাই না যায় আবার। ওকে, আসো পরেরটা দেখো। এইভাবে একটা দাগ, এবং এই কোণটাকে তোমাকে, এই পুরো কোণটাকে ইন্ডিকেট করছে, এই পুরো কোণটা। দেখো তুমি যদি বলো এইটুকু, শুধুমাত্র এটুকু বাদ দাও, এটুকু বাদ দাও, শুধুমাত্র যদি তুমি এটুকু, এটুকু দেখো, এইটা দেখো তো এই প্রথমটার সাথে মিলে যায় না? তাহলে এই এটুক এটা হচ্ছে কতটুক, 90 ডিগ্রি। দেখো ঘড়ির কাঁটা থেকে এই বরাবর, পুরো এই বরাবর 90 ডিগ্রি, ঘড়ির কাঁটা থেকে এই বরাবর 90 ডিগ্রি, এক সমকোণ, এক সমকোণ। আবার এই বরাবর থেকে একই পথ, এখান থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে এই পর্যন্ত একই পথ। তার মানে দেখো এটুকু এক সমকোণ, এটুকু এক সমকোণ, মানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, মোট হচ্ছে এতটুকু কত, তাইলে 180 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস এটুকু 90 ডিগ্রি, এটুকু 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি। এইটা মনে রাখবা, এটা হচ্ছে সরল কোণ, একদম সরল মানুষ, সরল। দেখো এর ভিতর কোনো ছোট বড় এগুলোর মতো ছোট বড় কোনো ভেজাল আছে নাই। তার মানে কি এটা একটা সরল, সরল কোণ, সরল মানুষ। তাহলে এটা হচ্ছে সরল কোণ। ওকে, সরল। এবার মনে রাখবা যে একটা 90, একটা 90, খুব সাদা সিধে। এখানে 90, এখানে 90, যোগ করে দাও 180, খুব সরল। এবার মনে রাখবা যে সরল কোণ এটা। এখন আসো পরবর্তী, এটা দেখো এই সোজা দাগ, এই পুরো কোণটা, এটাকে তুমি যেখানে ধরো না কেন, মনে করো এই দাগ, তুমি এই কোণটা এখানে নির্ণয় করতে চাও, এইভাবে এটুকু 180 ডিগ্রি, এটুকু 90, এটুকু 90, এটুকু বাকি 90, 180 ডিগ্রি। এবার এটাই আসো, দেখো এই দাগে দেখো আমি লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিছি। এই সোজা, এই সোজা যদি আনি তাইলে আমরা এই কোণটাকে শুধুমাত্র এইটুকু, 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 এইটুকুকে আমরা 180 ডিগ্রি বলতে পারি না? এইটুকুকে, এইটুকু, এইটুকু, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। কিন্তু দেখো আমাদের বলছে এটুকু, তার মানে এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত। ঘড়ির কাঁটার বিপরীতে কেউ আবার এখানে ছোট কোণ দেখে এইভাবে না, এভাবে না করে দাও। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি হচ্ছে এদিকে ঘোরে। আমরা অলওয়েজ কোণ মাপি কিসে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাইলে আমরা এদিক দিয়ে এই পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত। এখানে আসলে 180, প্রথমে এখানে আসলে 90 ডিগ্রি, সেখান থেকে ঘুরে এখানে আসলে 180 ডিগ্রি, এবং সেখান থেকে আরো বেশি, তার মানে 180 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি প্লাস থিটা। 180 ডিগ্রি থেকে আরো এতটুকু, আরো এতটা পথ আমাদের যাইতে হবে, তাহলে আমরা এই কোণটা পাবো। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো, কি বলবো, প্রবৃদ্ধ, মানে অনেক বৃদ্ধ। 180 ডিগ্রি হচ্ছে সরল, তার থেকে বেশি মানে কি বৃদ্ধ। তাহলে বৃদ্ধ হচ্ছে প্রো লেভেলের বৃদ্ধ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ মনে রাখবা, প্রবৃদ্ধ 180 থেকে বেশি, তার মানে এটা হচ্ছে বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আর সে কেমন বৃদ্ধ, প্রো লেভেলের বৃদ্ধ, এজন্য এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। মনে থাকবে? ওকে, এইবার আসো দেখো এই স্ট্রাকচারের সাথে দেখো তো এই প্রথমটার মিল আছে কিনা। আছে, দেখো প্রথমটা এতটুকু, এটা হচ্ছে সমকোণ। এটাও দেখো এতটুকু সমকোণ। ওকে, এখন এটা হচ্ছে অন্য লেভেলের কোণ। সেটা হচ্ছে যদি দুই কোণের মান যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, দেখো এটার মানও 45 ডিগ্রি, এটার মানও 45 ডিগ্রি, তাহলে 45 যোগ 45, 45 প্লাস 45 সমান কত হয়, 90 ডিগ্রি। দুইটি, একটা কোণ একটা কোণ, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দেন এদেরকে বলা হয় কি, পূরক কোণ। পূরক কোণ। মনে রাখবা, এটা হচ্ছে জ্যামিতিতে কাজে লাগবে।
প্রমাণের উপপাদ্য প্রমাণ করতে কাজে লাগবে। তার মানে কি এখানে আমি কি বলছি, এটা একটু মনে রাখবো, এটা একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটাকে বলা হয় কি পূরক কোণ। পূরক কোণ এটা হচ্ছে একটা স্পেশাল কোণ, এটা তোমরা মনে রাখবে, স্পেশাল কোণ। ওকে, আসো পরেরটাই দেখো। দেখো তো এতটুকু আমরা এখানে বলছি যে কোনো একটা পয়েন্টকে ইন্ডিকেট করো এবং এই কোণটা তুমি ধরো, এটা হচ্ছে কত 180 ডিগ্রি, মানে কি সরল কোণ। এখন এই সরল কোণ দেখো, দুইটি কোণ, একটা কোণ এবং একটা কোণ, দুইটি কোণের যোগফল দেখো তো কত হয়। দুইটি কোণের যোগফল যদি হয়, দেখো একটা কোণ আমি লিখে দিই, দেখো এখানে দেখো দুইটি কোণ, একটা কোণ এতটুকু এটা হচ্ছে 70 ডিগ্রি এবং এতটুকু এটা হচ্ছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি এবং 70 ডিগ্রি এভাবে। তাহলে মনে রাখো দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দুইটি কোণের যোগফল θ1 প্লাস θ2 ইকুয়াল টু যদি 180 ডিগ্রি অথবা এক সরল কোণ হয়, তাহলে সেই কোণকে বলা হয় পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ। দেখো এবার দেখো এইটার সাথে এটা রিলেট করো। প্রথমটা বলছে হচ্ছে θ1 প্লাস θ2 সমান 90 ডিগ্রি হলে, θ1 প্লাস θ2 সমান এই 45 প্লাস 45 যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা পরস্পরকে বলতে পারবো পূরক কোণ। এবং সেটা যদি পরস্পর যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলবো আমরা কি সম্পূরক কোণ। সম্পূরক কোণ যদি দুটি যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো কি পূরক কোণ। আর যদি দুটি যোগ করলে যদি 180 ডিগ্রি বা এক সরল কোণ বা 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো সম্পূরক কোণ। ওকে, আরেকটা কোণ আছে, আসো সেটা একটু দেখি। সেটা হচ্ছে তুমি যদি একটা পয়েন্টে তুমি যদি দুইটি সরলরেখা স্ট্রেট লাইন অঙ্কন করো, দেখো মনে করো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে তুমি যদি দুইটি সরল রেখা অঙ্কন করো, দেখো একটা সরল রেখা এবং একটা সরল রেখা, এদের পরস্পর দেখো একটা কোণ হয়, এখানে একটা কোণ পরস্পর সমান হয়, এই কোণটা এবং এই কোণটাকে বলা হয় এই কোণটার পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এটা যদি কোণ সি হয় এবং এটা যদি কোণ বি হয়, তাহলে কোণ সি সমান কোণ বি হবে, মানে বিপ্রতীপ কোণ একটা কোণ এবং একটা কোণ পরস্পর সমান হবে। একই রকম ভাবে এটা হচ্ছে তুমি যদি দুইটি স্ট্রেট লাইন একটি পয়েন্টে আনো, তাহলে দেখবা একটা হচ্ছে স্থূল কোণ, দেখো এটা হচ্ছে অনেক বড় একটা কোণ, এটা হচ্ছে স্থূল কোণ, অনেক পথ, দেখো একটা এটা এই দুইটা হচ্ছে স্থূল কোণ এবং এই দুইটা হচ্ছে সূক্ষ্ম কোণ। যেহেতু এদের মান একই, যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি যে একটা কোণ এবং একটা কোণ, দুইটি কোণ উৎপন্ন হয়। তাহলে দুইটি কোণ যদি উৎপন্ন হয়, একটা স্থূল কোণ একটা সূক্ষ্ম কোণ তৈরি হয়। ওকে, তা তুমি বলতে পারো সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর বিপ্রতীপ কোণ যাদের মান সমান। এই একই ক্ষেত্রে স্থূল কোণ দ্বয়, এই কোণ দ্বয় বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান এবং তাদের মান একই হয়। ওকে, তাহলে এটাকে বলা হয় যদি দুটি সরলরেখা একটা পয়েন্টে তুমি আঁকো, তাহলে দুটি কোণ উৎপন্ন হয়, একটা কোণ একটা সূক্ষ্ম কোণ, একটা কোণ একটা স্থূল কোণ। এই স্থূল কোণ দ্বয় পরস্পর বিপ্রতীপ কোণ এবং সমান, আবার এই সূক্ষ্ম কোণ পরস্পর বিপ্রতীপ কোণ এবং সমান। ওকে, আসো আমরা সামারিতে আসি। তুমি এখানে একটা রেখা নিলে এবং এরপর যদি একটা লম্ব আঁকো, তাহলে এবং সেটাকে যদি তুমি এই এক্স অক্ষ বরাবর তুমি ঘড়ির কাঁটার বিপরীতে যাও, তাহলে তোমার এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি এবং সেটা হবে সমকোণ। এবার তুমি যদি 90 ডিগ্রি থেকে একটু বেশি যাও, মানে প্লাস থিটা, মানে বেশি বেশি মানে কি বড় স্থূল কোণ। এবার তুমি যদি 90 ডিগ্রি থেকে কম যদি যাও, মাইনাস যদি যাও, তাহলে সেটা কি সূক্ষ্ম মানে ছোট। ওকে, এইবার তুমি যদি দাগটা পুরো দাও এবং এখানে যদি একটা লম্ব আঁকো, তাহলে দেখো এই সমকোণ, দুইটা সমকোণ উৎপন্ন হয়, এই একটা সমকোণ, এই একটা, আর হচ্ছে এই একটা, দুইটা সমকোণ মিলে একটা সরল কোণ, এটা হচ্ছে একদম সরল, সিম্পল। ওকে, সিম্পল অ্যাঙ্গেল, সরল কোণ। এবার এটা হচ্ছে তুমি যদি এবার 180 ডিগ্রি থেকে আরেকটু বেশি চলে যাও, দেখো এখান থেকে এই পর্যন্ত আসলে 90 ডিগ্রি, তারপরে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, সেখান থেকে এই পর্যন্ত 180, আরো একটু বেশি, তার মানে 180 ডিগ্রি থেকে বেশি যদি হয়, তাহলে প্রবৃদ্ধ কোণ। এবং যদি দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাদেরকে পরস্পর পূরক কোণ বলে।
এবং দুইটি কোণের সমষ্টি একই রকম ভাবে যদি 180 ডিগ্রি হয় তাদেরকে তাহলে সেটাকে বলা হয় কি সম্পূরক কোণ। 180 ডিগ্রি হলে আগে খালি সমটুক যোগ হবে, প্রিফিক্স যুক্ত হবে। ওকে, এটা হচ্ছে সম্পূরক কোণ। আর যদি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে পূরক কোণ। আবার আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে তুমি একটা পয়েন্ট যদি দুটি সরলরেখা আঁকায়, একটা সরলরেখা একটা সরলরেখা, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ হবে এবং এই কোণটা এবং এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ হবে। আর বিপ্রতীপ কোণ অলওয়েজ কি সমান, পরস্পর সমান। ওকে, এখন আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এখানে দেই, এখানে লিখি, সেটা হচ্ছে ত্রিভুজ। মুছে ফেলি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখো একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ। ওকে, এদের কোণটা জানবো আমরা এখন। দেখো তো ত্রিভুজের এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এখানে আর একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাই এই কোণগুলো এভাবে দিচ্ছেন, এইভাবে এইটা এভাবে কেন দিচ্ছেন? দেখো আগে একটু টেনে দিয়ে দেখো, ব্যাকে দিয়ে দেখো, এখানে ছিল সমকোণ, সমকোণটাকে সবসময় এইভাবে দিবা, এইভাবে সমকোণ। হ্যাঁ, সমকোণটাকে এইভাবে, কোণটাকে এইভাবে রিপ্লেস করবা, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এর জন্য আমি দেখো এইটার স্ট্রাকচারের সাথে এইটুকু স্ট্রাকচার মিলে যায়, এই জন্য এটাকে আমি এইভাবে দিছি। ওকে, বোঝার সুবিধার্থে। ওকে, এখন তাহলে একটা কোণ, একটা কোণ এবং একটা কোণ, তিনটা কোণ উৎপন্ন হয়। এখন তুমি একটু গেস করো তো তিনটা কোণের মোট যোগফল কত হতে পারে? দেখো এখান থেকে যদি এখানে একটা আমি আঁকি, স্ট্রেট লাইন আঁকি, তাহলে দেখো আমরা জানি এটুকু পুরো 90 ডিগ্রি, বাট যেহেতু এটুকু তার মানে 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম হলে কি সূক্ষ্ম, ছোট, তার মানে এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম। এটা হচ্ছে আর একটা সূক্ষ্ম, দেখো এটা হচ্ছে আর একটা সূক্ষ্ম। কারণ কি, কারণ এটাকে যদি এভাবে লম্বা আঁকি তাহলে এটা হচ্ছে, এটা এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কি কম, তাহলে কম হলে সূক্ষ্ম কোণ। আর এটা হচ্ছে কি সমকোণ, সমকোণ। এখন সবসময় মনে রাখবা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি, অথবা আমরা কি বলতে পারি, 180 ডিগ্রিকে কি বলতে পারি, এক সরল কোণ, এক সরল কোণ। আরো একটা জিনিস লেখা যায়, বা দেখো তো এক সরল কোণকে কি লেখা যায়, দেখো তো এক সরল কোণ মানে হচ্ছে এতটুকু। এটাকে যদি আমি এখানে লম্ব আঁকি, দেখো তো এই একটা সমকোণ 90 ডিগ্রি, একটা সমকোণ, দুইটা সমকোণ হয় না, হয় কিনা? তাহলে আমরা এক সরল কোণকেও আমরা লিখতে পারি দুই সমকোণ। দেখো সহজ না? ওকে, তাহলে এখন তুমি বলতে পারো যে দুই সমকোণ বা 180 ডিগ্রি কেন? দেখো এটুকু তো 90 ডিগ্রি, এটুকু তো 90 ডিগ্রি, এটা তুমি বুঝতেছো। হ্যাঁ, দেখো এইভাবে এখানে যদি আমি একটা 90 ডিগ্রি আঁকাই, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, একই রকম ভাবে এখানে যদি 90 ডিগ্রি আঁকাই, তাহলে এই যে কোণটা অঙ্কন হচ্ছে, এই কোণটা এবং এই কোণটার যোগফল আবার 90 ডিগ্রি হয়। জ্যামিতিক কিছু প্রমাণ আছে, সেটা এখন আর দেখাবো না। এটুকু মনে রাখবে যে এই কোণটা এবং এই কোণটার যোগফল 90 ডিগ্রি হয় এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন তুমি বলো তো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি, ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে তুমি এই ত্রিভুজটাকে একটা নাম দাও তো। ওকে, আমি দিচ্ছি। দেখো এই ত্রিভুজের একটা নাম হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা তিনটি বাহু এবং তিনটি কোণ আছে, তার মানে এটা একটি ত্রিভুজ। কি জাতীয় ত্রিভুজ? যেহেতু এর একটি কোণ 90 ডিগ্রি, তার মানে এটা একটি সমকোণী ত্রিভুজ। গেল। এখন চতুর্ভুজে আসো। দেখো চতুর্ভুজের, দেখো তো কোন স্ট্রাকচার মনে পড়ে কিনা। এটা কত হতে পারে? 90 ডিগ্রি। একই রকম ভাবে এটার ইমেজ, এটা দর্পণ প্রতিবিম্ব, দেখো একটা, এটাও 90 ডিগ্রি। একই রকম ভাবে
তুমি যদি এইটা দেখো, এই একটা এইভাবে যদি প্যারালাল যদি সমকোণ এভাবে যদি উৎপন্ন করে, তাহলে এই কোণটা হবে কি 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটাও 90 ডিগ্রি, একই রকম ভাবে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে চারটি 90 ডিগ্রি যোগ করো, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত? 36, 360 ডিগ্রি। এখন আসো, এখন পয়েন্টে আসো। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ ছিল, এটা হচ্ছে কি চতুর্ভুজ। এখন আমরা এখানে কি লিখবো? চতুর্ভুজের, চতুর্ভুজের এখানে তিনটি লিখছিলাম, এখানেও কি তিনটি লিখবো? না, এখানে ত্রিভুজের তিনটি কোণ ছিল, চতুর্ভুজের হচ্ছে চারটি কোণ। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। বা এবার বলো তো 360 ডিগ্রিকে কি লেখা যায়? 180 ডিগ্রি সমান আমরা জানি কি এক সরল কোণ। তাহলে 360 ডিগ্রি সমান কত? দেখো তো 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি 360 হয় না? হয় কিনা? তাহলে 180 ডিগ্রি সমান যদি এক সরল কোণ হয়, তাহলে দুইটা 180 ডিগ্রি মানে কি? দুই সরল কোণ, টু সরল কোণ। এটাকে দেখো তো আরো একটা জিনিস লেখা যায় কিনা। বা দেখো তো এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে কি বলা হয়? সমকোণ। সমকোণ বলা হয় না? তাহলে এই 90 ডিগ্রি সমান এক সমকোণ, এই একটা এক সমকোণ, এই একটা এক সমকোণ, একটা এক সমকোণ, 1 2 3 4, চারটি সমকোণ হয় না? তাহলে দুই সরল কোণ, বা আমরা লিখতে পারি না 4 সমকোণ। সমকোণ যায় কিনা? তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি বা দুই সরল কোণ বা 4 সমকোণ। একই রকম ভাবে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ। 180 ডিগ্রি মানে এক সরল কোণ, অথবা 180 ডিগ্রিকে দুইটি 90 ডিগ্রি দিয়ে ভাগ করা যায়, তাহলে সে এই জন্য হচ্ছে দুই সমকোণ। তো আশাও করি তোমাদের কোণের এই জিনিসটা আর কখনো ভুল হবে না। হ্যাঁ, এগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবা একদম ছোটস্থ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ বা দুই সমকোণ, আর চতুর্ভুজের হচ্ছে এটা। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। Thank you for watching this video. Subscribe and thank you. Allah Hafiz.